স্কুলে যাবো, মানে গজুদের স্কুল। গজুকে রেডি করছি। এই যে এগুলো এনেছে ওর বাবা, আগের বছর এগুলো হারিয়ে গেছে, তো এই বছর আবার এনেছে। এগুলো এখন পরিয়ে ওকে রেডি করি, তারপর বাসে যাবো। ওর বাবা তো ভাড়া চলে গেছে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা মানে রাস্তা বেরিয়ে চলে এসেছি, বাস ধরবো। বাসটা গজুদের স্কুলে সোজাই যায়, তো ওই জন্য ওই বাসটাই যাবো। দেরি আছে যদিও 10 মিনিটের মতো, তো বাস স্ট্যান্ডে যাই। যদি টোটো তার আগে টোটো আরে পাই চলে যাবো। সকাল থেকে তো ভিডিওটা শুরু হয়ে গেছে, আপনারা ভিডিও দেখছেন। আজ হলো একটি বিশেষ দিন, আজ 15ই আগস্ট। এই দিনটি সম্পর্কে তো কারো কিছু অজানা নেই, সকলেরই নিশ্চয়ই জানা হয়ে আছে। খুবই স্মরণীয় একটা দিন, যেটা আমাদের সকলের মনে সারা জীবন রয়ে থাকবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আমি কোথায় যাচ্ছি চলুন দেখুন আমার সাথে। গজু তো স্কুল গেল, তোদের স্কুল তুই যাবি তো? এই পতাকাটা কি পতাকা? এটা জাতীয় পতাকা। তুই যাবি স্কুল? চল। এদিকে বেশ সংতিটি পেয়েছে অনু। ও স্বাধীনতা দিবস বলে কথা। হাতে পতাকা দাও। কেশব, কেশব পতাকাটা দাও। ও কেশব, বাবা রে ছাতা ধরবে, আবার চুলে কিলিপ। ও বিরাট ব্যাপার। চলো বাবা রে, তাই তাই। ধরো ধরো ধরো, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ধরো। তো এখানে ছবি উঠছে। ওর বাবা আজকে বাড়িতে আছে, যার কারণে ছবি উঠছে। ছিঁড়ে দিল ছিঁড়ে দিল ছিঁড়ে দিল ছিঁড়ে দিল ছিঁড়ে দিল। দেখ ওখান থেকে তো গণদীপকে দিয়েছে, বোঁদে দিয়েছে এক প্লেট, তো ও দুটা নিয়ে আর মুখে নিতে যায়নি। দাও না একটা, দেখো খায় না, খাবে নি। মিষ্টি বলে খাবে, রুটি খাবে, রুটি চায়ের সঙ্গে রুটি রুটি খাবে, মুড়ি খাবে। কেমন গো? ভালো লাগছে মিষ্টি? আরেকটা দেবো? ও তুমি মিষ্টি খাওনি? জল জল খাই দাও, একটু জল খাই দাও। বিরাট গরম করছে, এসে পাখা চালিয়ে বসে দিয়েছি। এত গায়ে ঘাম দিচ্ছে, বাইরে ভিজে যাচ্ছে, কপালে ভিজে ভিজে বিরাট গরম দিচ্ছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা। আজ তো একটা বিশেষ দিন, তার জন্য সকাল সকাল জিও স্কুল চলে গেছে। যদিও ওর এক্সাম চলছে, বারণ করলাম এক্সাম কাল যেতে হবে না, পড়াশোনা করো, কিন্তু তাও কি শোনে? বছরে একটা দিন, আর এই দিনটাতে সত্যি সত্যি বাচ্চাদের এনজয়মেন্টটা একটু আলাদা। আর আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি। শুধু কি স্নান, এক বালতি কাছাকাছি ছিল। আর এই ছাদে উঠতে উঠতে দম বেরিয়ে যায়। একা নয়, অনেক লোক এসেছি। এই দেখো, ইন্ডিপেন্ডেন্স ডে বলো, তুমি মুখে বলো। তো স্কুল থেকে যে বোঁদা নিয়ে চলে এসেছে। তুমি বোঁদে খেয়েছো? দেখি হাঁ করো তো বাবা, হাঁ। বাবা রে, সবাই মেয়ে বলছে, কি করলে ছেলে বলবে? ওর দাদা বলেছে, মানে জিউ দাদা বলেছে, চুল কাটলে ওকে বলবে সবাই ছেলে। তাহলে সবাই বলছে মেয়ে। যদি ওকে একটা ফ্রক পরিয়ে দেওয়া যায়, তাহলে সত্যি সত্যি মেয়ে হয়ে যাবে। তো একটা ফ্রক কেনার ইচ্ছা আছে, কিন্তু জিউ বলেছে যেদিনই তুমি ফ্রক কিনবে সেদিনেই আমি ছিঁড়ে দেবো ফ্রকটা, কারণ এটা আমার বোন নয়, এটা আমার ভাই।
ছাদ থেকে এসেই পরের পর লাইন ধরা আছে, সেই লাইনের কাজ করতে হবে। ছুটি থাক আর স্কুল খোলা থাক, ছুটি থাকলে পেটের ছুটি তো আর কখনোই হয়নি কারোর। না পেটটা গরম আছে, পেটের ছুটি তো আর হবেনি। তো তার জন্য একটু ছোলা আর মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ঠাকুমা আলু কেটে মন্দির মুছতে গেছে, আমি একটু ঝাল ঝাল করে মুড়ি খাবার মতো ঘুগনি করে নিচ্ছি। এখনো পুজো করা হয়নি তোমার আজকে? আজকে বৃহস্পতিবার। দাদুভাই দিদিভাই, একটি দুঃখের বিষয়, পুজো করি কিন্তু শাঁখ বাজাতে পারিনি। ও গো দয়াময় পতিত পাবন, লোকে বলে তোমায় করুণা সিন্ধু, কি দোষ দেখিলে স্বামীরে বুঝিলে, জানো কি পাইবে, কেঁদে কেঁদে হবে দিন অবসান। কেমন লাগলো? কেমন লাগলো দিদি ভাই একটু বলবে? খারাপ লাগছে? বুড়া ঠাকুমা যা পায় তাই বলে দেয়, যা পায় তাই করে। তো তার কিছুক্ষণ পর আমরা চলে এসেছি মাসিমার বাড়িতে। মানে আমরা বলতে আমি একা নই, মেজ বৌদি আর আছে ছোট ভাইপো, পুচকু ভাইপোটাকে নিয়ে চলে এসেছে। আর বড় তো গেছে, বড় তো স্কুল গেছে, ওকে তো এখানেই নামিয়ে নেওয়া হবে। আর আমরা এসেছি তার একটা কারণও আছে, তো সেসব কারণগুলো আমরা অবশ্যই বলবো। আপনারাও সাথে থেকে আজকে ভিডিওটা দেখতে থাকুন। কি হচ্ছে এখানে এসে? এখানে এসে আমরা কি করছি জানো? বাজার গেছে, বাজার গেছে আমার বাবা। আমরা নাচ করবো, আমরা একা একা কত কি খাবো। আর একটা নতুন জিনিস আছে তোমার মায়ের ঘরে, সেটা দেখাবে, চলো। চলো চলো যাই। এটা হচ্ছে নতুন জিনিস, এটা বাবা আমার মাকে গিফট করেছে। মা খুঁজেছিল একটা ছোট টিভি, টাইম পাসের জন্য যে টিভিটা ছিল খারাপ হয়ে গেছে, কিন্তু আমার বাবার মন খুব বড় আর আমার মাকে খুব ভালো, এই দুটো জিনিস গিফট করেছে। হ্যাঁ। আর আমার মা তখন খুবই খুশি, টিভি দেখছে সব সময়, ওই জন্য মেসোমশাই গিয়েছিল বাজার, তো বাবা রে 2 ব্যাগ ভর্তি বাজার। সবাইকে সবাই আরো 2 ব্যাগ বাজার করতে হবে তো, তার জন্য না আরো আনতে হবে। আরো 2 ব্যাগ বাজার আর এক সিলিন্ডার গ্যাস। এই বাজারগুলো তো আপনাদের রান্না পান্তা ভাতের জন্য। আর ওর হবে, ওর চপ এনেছে গো সর্দি, সর্দি চপ। বাজারগুলো তো আনলো, আমি এখন বাজারগুলো বাইরে বার করে রেডি করছি, কি কি হবে আর কি কি হবে নি সবকে মিশিয়ে রাখি। বাবা বলতে কিনেছে, দেখো কাগজি লেবু কিনেছে। হ্যাঁ হ্যাঁ কাগজি কিনেছে, আমরা কাগজি এগুলো তো এত বাজার করেছে, তার কারণ রান্না পান্তা ভাত সেই জন্য। আর আমাদের এখনো হয়নি, আমাদের শনিবারে রান্না আর রবিবারে খাওয়া। আরো কি আছে দেখি, বাবারে দেখো অনেক কিছুই বাজার করেছে। বাবা এত জিনিস সব হাতে করে বয়ে এনেছে। এইখানে অনেক রকমেরই সবজি আছে, যেমন লোটে ডাঁটা, বরবটি, পটল, গাজর, আলু, অনেক সবজি আছে। তো ভাবছি আজকে এরকম একটা মিক্স সবজি রান্না করব, তাও নিরামিষ। তো এই রান্নাটা খেতে খুবই সুন্দর লাগে, অন্যান্য কোনো ডাল তরি তরকারি প্রয়োজন হয় না, তাই ভেবেছি রান্না করব। আর করেছি ডাল। বাপের বাড়ি মানে যে শুধু আমি তা নয়, আমার বাবা মা আমার বাড়ির প্রত্যেকটি লোককে এতটাই ভালোবাসে, সকলকেই যেন প্রত্যেক দিন এলে নতুন করে খাতির করে।
তাদের নতুন করে আপ্যায়ন করে। কাল আমাদের বাড়িতে রান্না পান্তা ভাত, আর তার জন্যই পূজা স্কুল থেকে এসে বসে গেছে। আর এত সবজি দেখে ও বলছে একা আর কী করে করবে, তার জন্য ও কাটতে বসে গেছে। বাঁধাকপির তরকারি, ছেঁচড়া, আমড়ার চাটনি, ওল ভাতে, তিল বড়া, টমেটোর চাটনি। আর সবথেকে বড় কথা হলো এই যে পনিরটা মা প্রত্যেকবারই আনিয়ে রাখে। আর এখানে আছে বাটার, মানে বুঝতেই পেরেছেন বাটার পনির রান্না হবে। প্রত্যেকবারে মা পনির আনে, কারণ পনিরের রান্নাটা আমার বাবা আমার হাতে খেতে খুব পছন্দ করে। আর আমি তার জন্যই এসেছি। মায়ের শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না, মায়ের চোখের সমস্যা চলছে, এই চোখের ট্রিটমেন্টও চলছে, আর এদের বয়স হচ্ছে সব থেকে বড় কথা। তাই এদের শরীর খুব একটা ভালো যাচ্ছে না, প্রতিদিন কিছু না কিছু সমস্যা হচ্ছে। তারপরে বুঝতেই পারছেন ডায়াবেটিসের পেশেন্ট, কিছু না কিছু চলছেই। তার জন্য মা বলল এত রান্না কীভাবে করি। তো যাই হোক, তার জন্য আমিও চলে এসেছি কিছু রান্না বান্না করতে, মাকে হেল্প করতে। যদিও বাচ্চা ছেলে নিয়ে এতটা করা খুবই কষ্ট, তবুও এদের হেল্প করতে চলে আসি। আর আমাকে দেখে এমনিতে এরা এতটাই জোর পায় যে নিজেরাই করতে চলে আসে, তার জন্য আমারও খুব ভালো লাগে। তো এখন এই সবজিটা আমি বিশেষত রান্না করছি আমার বাবার জন্য। আমার বাবা আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ আর খুব ভালোবাসে। আমি থাকলে যেন একটু বেশি তরকারি ভাত খাই। একটা কথা আছে, আইব্রু করতে গেছিলে হুঙ্গরে এলে তোমাদেরই খোয়া বারো, বলো কি করবো বলো, অনেকদিন থেকে করে নাকি এই নিয়েই তো মামা ঘর, মাসি ঘর, জল ঢালা, সমস্ত ওকেশন ছিল। বিকেলে আমি যাব। তুমি যাবে বিকেলে? শোনো, বললাম কেমন হয়েছে বলো, ভালো একটা হয়েছে? কথা আছে, আজকে না আমি থাকবো বলে ঠিক করেছি। তো কি হয়েছে? তুমি একটুকু ঘরে বলে দিতে, বলে দেবো।